লুচি, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য আজকে বানাবো বেবিকর্ন কারি। তারই রেসিপি শেয়ার করব, বা যে কোনো রাইসের সাথেও এই বেবিকর্নের রেসিপিটা ভালো লাগে। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে বেবিকর্ন নিয়েছি, বেবিকর্নগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো দুটো মিডিয়াম সাইজের, আর নিয়েছি কাজু বাদাম, এখানে প্রায় 50 গ্রামের মতো কাজু বাদাম আছে। এবার এই টমেটোটা আর কাজু বাদামটা পেস্ট বানাবো আলাদা আলাদা। আর বেবিকর্নগুলোকে এবার একটু সেদ্ধ করব। তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি নুনটা দিয়ে জলটা যখন ফুটে উঠবে এই বেবিকর্নগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এটাকে হাই ফ্লেমে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার প্যানেতে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর দেবো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা, ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভালো করে আমি ভাজতে থাকি। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে যে টমেটোটা নিয়েছিলাম শুধু টমেটোর পেস্টটা দিয়ে দেবো। তারপর সমস্ত মশলা দেবো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর এখানে ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে আমি বেবিকর্নগুলোকে অ্যাড করব। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিচ্ছে, তাই অল্প পরিমাণে আরেকটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের তলায় লেগে না যায়। যখন তেলটা ভালো মতো ছেড়ে গেছে তখন এখানে বেবিকর্নগুলোকে দিয়ে দেবো। বেবিকর্নগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার এখানে আদা রসুনের পেস্টটা দেবো। তো আমি আদা রসুনের পেস্টটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা যখন আমি মশলা দিচ্ছিলাম সব মশলার সাথে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবেন। এবার এই আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় আবারও ভালো করে এটাকে ভেজে নেব। 5 থেকে 5 মিনিটের মতো এটাকে আবারও ভেজে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর এতে এবার দিয়ে দেবো জল। 1 বাটির মতো আমি এখানে গরম জল দিলাম। যে কোনো রান্নায় গরম জল দিলে তার স্বাদটা বাড়ে। অল্প পরিমাণে নুন দিলাম, আগেই নুন দিয়ে আমি বেবিকর্নগুলোকে সেদ্ধ করে রেখেছি, অল্প পরিমাণে নুন দিলাম আন্দাজ মতো। এবার এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। ভালো মতো যখন সেদ্ধ হয়ে আসবে, এটা গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে এটাকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। এবার এই কাজু বাদামের বাটার পেস্টটা দিয়ে দেবো। আবারও ভালো করে এটাকে কষিয়ে নেবো। কাজু বাদামের পেস্টটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণ মতো চিনি। আপনাদের কাছে যদি কেশরি মেথি বা ধনেপাতা থাকে তো দিয়ে দিতে পারেন। তো এটাকে আবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, রেখে দিয়ে তারপর সার্ভ করব। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে সার্ভ করছি। লুচি, রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথে এটা খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা দেখা অসংখ্য ধন্যবাদ।